দিন এই বকটা বৃষ্টির মধ্যে মাছ ধরে ধরে খাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে একটা শিকারী ঈগল হাঁসের বাচ্চাদেরকে খাওয়ার জন্য হাঁসের বাচ্চাদের উপর আক্রমণ করে দেয়, যার কারণে সবাই অনেক ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু তখন একটা হাঁসের বাচ্চা নিজের জীবন বাঁচানোর জন্য ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। এই জন্য ঈগল পাখিটা তাকে ধরতে না পেরে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই সেই হাঁসের বাচ্চাটা বকটাকে দেখার পর বকটার পিছু করতে শুরু করে দেয়। এই জন্য বকটা বারবার সেই বাচ্চাটাকে তাড়ানোর চেষ্টা করলেও বাচ্চাটা তার পিছু ছাড়ছিল না, কারণ সেই বাচ্চাটা বকটাকে তার মা মনে করছিল। এরপর ধীরে ধীরে সেখানে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু সেই হাঁসের বাচ্চাটা এখনো তার পিছু করছিল। এই জন্য বকটা বুঝতে পেরেছিল যে সে যতই চেষ্টা করুক না কেন সেই হাঁসের বাচ্চাটা আর তার পিছু ছাড়বে না, যার কারণে সে হার মেনে হাঁসের বাচ্চাটাকে তার বাড়িতে নিয়ে নিজের বাচ্চার মতো পালতে শুরু করে দেয়। কিন্তু একদিন সে দেখতে পায় একজন ভয়ঙ্কর শিকারী সেখানে এসে একটা বস্তাকে পানির মধ্যে ফেলে দিয়ে চলে যাচ্ছে, যা দেখার পর বকটা জলদি করে বস্তাটাকে পানি থেকে উঠালেই বস্তাটা লাফাতে শুরু করে দেয়। এই জন্য সে সেটাকে খুললেই তার ভেতর থেকে ছোট্ট একটা কুকুরের বাচ্চা বের হয়ে আসে। তখন বকটা সেই কুকুরের বাচ্চাটাকেও নিজের বাচ্চার মতো পালতে শুরু করে দেয়। এই জন্য একদিন যখনই কুকুরের বাচ্চাটা এবং হাঁসের বাচ্চাটা একসঙ্গে খেলাধুলা করছিল,